ঈদে যদি একই সেমাই খেতে খেতে বারবার বোর হয়ে যান, তাহলে আজকে দেখাবো একদম আরাবিয়ান স্টাইলে দুধ লাচ্চা সেমাই। খেজুর আর দুধের এমন কম্বিনেশন হবে রিচ, ক্রিমি আর একদম ভিন্ন স্বাদের, যা জিহ্বায় লেগে থাকার মতো। ঘরের সহজ উপকরণ দিয়েই বানানো যাবে, কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর কিছু ছোট ছোট টেকনিক ফলো করলে সেমাই একদম পারফেক্ট থাকবে, না গলে যাবে, না বেশি নরম হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সেমাই ভেজে নেব, তার জন্য প্যান বসে দিয়েছি। প্যান গরম হয়েছে, এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিলাম। এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই আছে, এখানে যে কোনো লাচ্চা সেমাই নিলে হবে। দিয়ে দিলাম। লাচ্চা সেমাইগুলো ঘিয়ের ভেতরে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে রংটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম জালে 4 থেকে 5 মিনিটের মতো লাগতে পারে। সেমাই ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ঘি আর সেমাইয়ের সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। সেমাই ঢেলে নিয়েছি, এই প্যানে আমি বাকি উপকরণগুলো ভেজে নেব। পরিমাণ মতো ঘি দিলাম, 1 চামচের মতো। এখানে 1 টেবিল চামচ উঁচু করে কিশমিশ দিয়েছি, চাইলে কিন্তু আরো বেশি দেওয়া যাবে। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি আছে 2 টেবিল চামচ, চাইলে আরো বেশি দেওয়া যাবে। এগুলো আগে একটু হালকা ভেজে নেব, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আরাবিয়ান সেমাইয়ের মেইন উপকরণ খেজুর, এখানে আমি 10-12টা খেজুর কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। খেজুর সহ সবকিছু আমি 1 মিনিটের মতো ভাজবো, যেন সুঘ্রাণ বেরিয়ে আসে। আর একটা মেইন উপকরণ আছে, সেটা আমি লাস্টে দিয়ে দেব, ফিনিশিং টাচে। আমি বাদাম কুচি আরো 2 টেবিল চামচ দিয়েছি, কারণ এগুলো যত বেশি দেব, এই আরাবিয়ান লাচ্চা সেমাইটা খেতে তত বেশি স্বাদ হবে। তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। সব বাদাম কুচিগুলো আমি উঠে নিয়েছি। এখন এর ভেতরে আমি জাল দেওয়া 1.5 কেজি দুধ দিচ্ছি। এই সময়ে কিন্তু দুধ একটু বেশি লাগে, কারণ জাল দিয়ে কমাতে হয়। হাফ কাপ চিনি দিলাম, কারণ খেজুরে চিনি আছে। আরও দুধ দেব, সেগুলোতে চিনি থাকবে, ওই জন্য পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী চিনি দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে দুধটা আমি একটু ঘন করে নেব। দুধ জাল দিয়ে আমি 800 গ্রাম করেছি। এ রান্নায় দুধ যত ঘন হবে, সেমাই তত রিচ আর ক্রিমি হবে। দুধ যেহেতু আমাদের 2 কেজি ছিল, সেজন্য অতটা ঘন হয়নি। তো ঘন করার জন্য এখন আমি কিছু উপকরণ মিশাবো। এখানে ঘন হাফ কাপ দুধের ভেতরে হাফ কাপ গুঁড়ো দুধ আমি আগে থেকে মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে আরো ঘন আর রিচ হবে, ক্রিমি ক্রিমি ভাব হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এই দুধ আরো ক্রিমি আর রিচ করার জন্য আর একটা দুধ আমি মিশাবো। চাল কিন্তু কমিয়ে দিয়েছি, এখানে 1 কাপের মতো কনডেন্স মিল্ক মিশাচ্ছি, তাহলে দুধটা একদম পারফেক্ট ক্রিমি আর রিচ হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই আরাবিয়ান সেমাইটা কিন্তু এভাবেই তৈরি করতে হয়, দুধটা প্রচুর পরিমাণে ঘন থাকে, তাহলে খেতে একদম অথেন্টিক স্বাদ চলে আসে। সবকিছু মিশানো হয়ে গেছে, আরো 2-3 মিনিট জাল দেব, যেন ঘন আর ক্রিমি হয়, তাহলে সেমাইটা একদম রিচ হবে। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা বাদাম, কিশমিশ, খেজুর দিয়ে দিলাম, এটা আরাবিয়ানের অথেন্টিক ফ্লেভার নিয়ে আসবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে ফ্লেভার যেন দুধের ভেতরে অ্যাড হয়, 1 থেকে 2 মিনিট জাল দেব। এতে দুধটা আরো ঘন হবে, ক্রিমি হবে, রিচ হবে, সেমাইটা অথেন্টিক আরাবিয়ান সেমাই হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, বলকও সুন্দরভাবে উঠেছে, তো সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে, মনে হচ্ছে আমি আরব দেশে বাস করছি। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। আর দুধের কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, ঠান্ডা হলে পরে আর একটু ঘন হবে। জালটা বন্ধ করে দিলাম, দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর লাচ্চার সেমাইটা একটু পাতলা টাইপের, সেজন্য দুধটা আমি ঠান্ডা করে নেব। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। আর এখন যদি সরাসরি সেমাইটা আমি এখানে দেই, তাহলে সেমাইটা গলে যাবে, সেমাইটা ঝরঝরে টাইপের লাচ্চা দুধ সেমাই হবে
না। আর আপনাদের সেমাই যদি মোটা টাইপের লাচ্চা সেমাই হয় তাহলে গরম দুধের ভেতর দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে ঢেকে দেবেন, ওই ভাপেই সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা করে নেব। সেমাই সেট করার জন্য এরকম একটা কাচের বোল নিয়েছি, যে কোনো বোল নিলেই হবে। আগে থেকে ভাজা সেমাই গুলো দিয়ে দেব। সেমাইটা যে এত সুন্দর ভাজা হয়েছে, ঝরঝর করছে আর মরমর করছে। আমি এভাবে সেমাইটা দিয়ে ছেট করে নেব। দুধের গরমটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুল যেন সয় এরকম গরম থাকতে হবে, নাহলে সেমাই একদম গলে যাবে। দুধটা উঠিয়ে নিচ্ছি, উপর দিয়ে সমান করে দিয়ে দেব। চাইলে কিন্তু একবারে ঢেলে দেওয়াও যাবে। এভাবে দিলে পরে এই যে কিশমিশ আছে, বাদাম আছে, এগুলো সুন্দরভাবে উপরে ছেট হয়ে যাবে। আর একবারে দিলে পরে কোথাও গাদা গাদা পড়বে, কোথাও পড়বে না। আমি কিন্তু সব দুধ দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। সেমাই যখন সেট হবে তখন তো কথাই নেই, মনে হবে আরব দেশের কোনো এক খেজুরের বাগান। এখন আরাবিয়ান সেমাইয়ের ফিনিশিং টাচ দিচ্ছি। এখানে 1 চামচ গোলাপ জল আছে, 1 চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না, এটা একদম অথেন্টিক ফ্লেভার নিয়ে আসবে। এখন সেমাইটা সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। ওয়াও, অসাধারণ! প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে অথেন্টিক আরাবিয়ান ঈদের সেমাই তৈরি করে ফেললাম। এই ঈদে একটু ভিন্ন স্বাদ আনতে অবশ্যই ট্রাই করুন এই আরাবিয়ান দুধ লাচ্চা সেমাই। না ঘন না পাতলা, একদম রিচ ক্রিমি স্টাইলের। এভাবে তৈরি করবেন, ছোট বড় সবাই, আত্মীয় স্বজন মেহমান খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।